নমস্কার বন্ধুরা, ওয়েলকাম মাই দত্ত হাউস কিচেন। আজকের রেসিপি ছাতুর পেঁয়াজি। আমরা ছাতু অন্যরকম করেই খাই, কখনো পেঁয়াজি খাইনি কেউ। এরপরে আমরা দেখুন, আজকে আমরা ছাতু দিয়ে পেঁয়াজি করব। প্রথমে পেঁয়াজগুলোকে ভালোভাবে কুচিয়ে কুচিয়ে কেটে নিয়েছি। এরপরে আমরা ছাতু দিয়ে দিলাম। ছাতু দিয়ে পেঁয়াজগুলোকে ভালোভাবে মেখে নিচ্ছি। শুধু বেসন দিয়ে পেঁয়াজি হয় তা না, কিন্তু ছাতুর মধ্যে একটা উপকরণ লাগবে, সেই উপকরণ ছাড়া কখনোই ছাতু দিয়ে পেঁয়াজি বানানো যাবে না। আমরা স্টেপ বাই স্টেপ বলবো। দেখুন বন্ধুরা, ফার্স্টে আমরা ভালোভাবে ছাতু দিয়ে আমরা পেঁয়াজগুলোকে মাখিয়ে নিচ্ছি। একদমই জল দেওয়া যাবে না, আরও পরিমাণ ছাতু লাগবে, তাই আমরা ছাতুটা ঢেলে নিলাম। এরপর আবার আমরা হাত দিয়ে মেখে নিচ্ছি। আমাদের রেসিপিগুলো ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকবেন। কে কোথা থেকে দেখছেন আমাদেরকে কমেন্ট করে জানাবেন। দেখুন বন্ধুরা, এরপর আমরা দিয়ে দিলাম লবণ আর দিয়ে দিলাম জল। পেঁয়াজটা যতটা জল থাকছে ততটা আগে মাখিয়ে নিয়েছি, তারপরে আমরা আস্তে আস্তে করে জল দেব। এবার জল দেওয়ার পরে আমরা দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। কুচানো লঙ্কা বা কাঁচা লঙ্কাও দেওয়া যায়, এখানে আমরা লাল লঙ্কার গুঁড়োই দিচ্ছি। এরপরে দিয়ে দিলাম আমরা হলুদ গুঁড়ো। শুধু ছাতুর শরবত বা অন্য কিছু খেয়ে এসছে আমরা, কিন্তু এখন ছাতু দিয়ে আমরা আজকে পেঁয়াজি বানাচ্ছি। ঘরে বেসন না থাকলে এই ছাতু দিয়েও আপনারা পেঁয়াজি বানিয়ে নিতে পারবেন। এরপরে দিয়ে দিলাম একটু হালকা জিরে গুঁড়ো এবং একটা অল্প করে কালো জিরে। আমরা অল্পই দিয়েছি, আর দিয়ে দিলাম গোটা জিরে। এরপর আমরা আবার ভালোভাবে পেঁয়াজটাকে মশলার সঙ্গে ভালোভাবে আমরা মেখে নিচ্ছি। দেখুন বন্ধুরা, শুধু ছাতু দিয়ে পেঁয়াজি দিলে ছাতুটা যতই গরম করে তেলের মধ্যে দিন না কেন, তবুও পেঁয়াজিটা আর কি হবে না, ছাতু দিয়ে পেঁয়াজিটা ছেড়ে আসবে। এরপর আমরা একটু জল দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। মেখে নেওয়ার পরে এবার আমরা চালের গুঁড়ো দিয়ে দিলাম। চালের গুঁড়ো ছাড়া এই ছাতুর পেঁয়াজিটা সম্ভবই না। এবার ভালোভাবে মেখে নিয়েছি। মেখে নেওয়ার পরে একে একে আমরা পেঁয়াজিগুলো ছেড়ে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেবো। আমাদের রেসিপিগুলো ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, আর আমাদের রেসিপিগুলো কেমন লাগলো লাইক করে শেয়ার করে জানাবেন। নমস্কার, ধন্যবাদ।